ইন্টারনেটের 5G স্পিডের মতো হার্ট অ্যাটাকও তার স্পিড আমাদের লাইফে বাড়িয়েই চলেছে। বয়স্কদের ক্ষেত্রে প্রবণতা তো এমনিতেই বেশি, তার সাথে সাথে বর্তমানে ইয়াং অ্যাডাল্টদের মধ্যেও খুব বেশিভাবে দেখা যাচ্ছে। শীতকালে হার্ট অ্যাটাকের প্রবণতা আরও বেড়ে যায়। শীতকালে হার্ট অ্যাটাক কেন বেশি হয় সেটা যদি বুঝতে পারেন তাহলে তাকে আটকানো যায়। শীতকালে বিশেষত হার্টের শিরা ধমনীগুলো অনেকটাই সংকুচিত হয়ে যায়। তাছাড়া আমাদের ব্লাডও অনেকটা গাঢ় থাকে, তার ফলে হার্টের ওপর অনেক লোড পড়ে। নর্মাল হার্ট ফাংশনের থেকেও শীতকালে হার্টকে অনেক বেশি কাজ করতে হয় বলে হার্ট অ্যাটাকের একটা প্রবণতা তৈরি হয়। এর থেকে বাঁচতে গেলে কিছু সহজ উপায় এখন বলছি, ভালো করে শুনে নিন। অলওয়েজ স্টে ওয়ার্ম। ঈষৎ উষ্ণ জল পান করবেন, গরম জলে চান করবেন, রুম হিটার বা ব্লোয়ার ইউজ করবেন যেন কোনোভাবেই ঠান্ডা কোনোভাবেই শরীরে না লাগতে পারে। ভুল করেও খুবই ভোরবেলা ঠান্ডার মধ্যে মর্নিং ওয়াকে যাবেন না, কারণ ওই সময় ভেসেল বেশি করে কনস্ট্রিক্ট করতে পারে বলে হার্ট অ্যাটাকের চান্স আরও বেড়ে যায়। রোদ ওঠার পর হালকা স্ট্রেচিং এক্সারসাইজ, ওয়ার্ম আপ বা মিঠে রোদে হাঁটা এগুলো করতে পারেন, এতে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। ব্লাড থিনের মেডিসিন ব্যবহার করছেন সেগুলো বন্ধ করবেন না। যাদের ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, হাই বিপির এসবের সমস্যা আছে ওরা একটু বিশেষ যত্ন নেবেন। রেগুলার মেডিকেশন একদম বন্ধ করবেন না। শীতকালে সিঙ্গারা, পকোড়া এসব ছাড়া থাকা খুবই কষ্টকর জানি, কিন্তু সুস্থভাবে বাঁচবেন কি অচলভাবে থাকবেন সেটা আপনাদেরকেই বেছে নিতে হবে। আর বানানোর সময় যতটা সম্ভব পিওর ঘি বা কোল্ড প্রেস মাস্টার্ড অয়েল এগুলো ব্যবহার করুন। রিফাইন্ড অয়েল একদম ব্যবহার করবেন না। হার্ট অ্যাটাককে আটকাতে হলে অলওয়েজ গাট হেলথকে ভালো রাখতে হবে। হজম শক্তি, বাউল মুভমেন্ট, কনস্টিপেশন যেন একদম না থাকে সেদিকে সবসময় খেয়াল রাখবেন। অনেকেই জিজ্ঞেস করে থাকেন হৃদরোগে আয়ুর্বেদের চিকিৎসা আছে কিনা। আয়ুর্বেদে এর বেস্ট ট্রিটমেন্ট আছে। এ ব্যাপারে বিশদে জানতে হলে আমার ফেসবুক পেজটিকে লাইক করে রাখতে পারেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে সময় সময় আপনারা এর ব্যাপারে সঠিক তথ্য নিশ্চয়ই পেয়ে যাবেন এবং সুস্থ থাকতে পারেন। এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে, সুস্থ থাকার জন্য উপযোগী মনে হয় তাহলে কমেন্টসে জানাতে পারেন। বাইরে থেকেও যদি বিশদে কিছু জানতে হয় নিশ্চয়ই জানাবেন।